আচ্ছা, আমরা 19টা 58 আগুনের সংবাদ পাই এবং 20টা 8 মিনিটের মধ্যে এখানে এসে পৌঁছায়। আমাদের প্রথমে 2টা ইউনিট আসছে, পরবর্তীতে আরও একটা ইউনিট এসে মোট 3টা ইউনিট দিয়ে আমরা আগুন নির্বাপন করি। আসলে এখানে বিভিন্ন ধরনের মালামাল আছে। ক্ষয়ক্ষতির বিষয়টা যারা আছে এখানকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের, তাদের মাধ্যমে আমরা হয়তো পরবর্তীতে নিশ্চিত হবো। এখানে এই ব্যাপারে আসলে নির্ধারিত কোনো টাকার মূল্যে ক্ষয়ক্ষতির পরিমাণটা এখন বলা যাচ্ছে না। ভিতরে মালামালের ভিতর থেকে মূলত আগুনটা লাগছে এবং আমরা যখন আগুন নিভাচ্ছি, আগুনের মূল যে উৎসটা সেটা একেবারে মাঝামাঝি অবস্থা ছিল ভিতরে। এখন কি মালামাল ছিল, ওইখান থেকে কীভাবে আগুনটা লাগছে, ওনাদের সাথে পরবর্তীতে কথা বলে আমরা হয়তো কিছুটা ধারণা নিতে পারবো। আমাদের 3টা ইউনিট, আমরা কাজ করতেছি 1 ঘন্টা যাব। আপনার নাম আর আমি প্রণব চৌধুরী, সিনিয়র স্টেশন অফিসার, ডিভিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। দাদা, এই যে এটার ব্যাপারে আমরা এখনো সুস্পষ্ট কিছু বলতে পারবো না, পরবর্তীতে হয়তো জানতে পারবো। মহাসড়কে যানজট বা এই অবস্থাটা কেন ঘটলো, এটা আপনাদের ধারণা কি? প্রাথমিকভাবে কি পেলেন? না, বললাম তো, প্রাথমিকভাবে বলার পরিকল্পনা না, কারণ ওখানে কি মালামাল মজুদ ছিল ওইটার উপরে মূলত আসলে আগুনটা কিভাবে হয়েছে এটা হয়তো একটু ধারণা পাবো, কিন্তু এখন তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। এই গাড়িটার মধ্যে কি মালামাল ছিল? মানে ওটা ওনারা যে এখানে ম্যানেজার সাহেব আছে, ওনার সাথে যদি আপনারা কথা বলেন তাহলে আরো ডিটেলস জানতে আপনারা পারবেন। বের করলেন কি মালামাল ছিল সেটাই বলুন। এখানে তো বের করার সময় এভাবে মালামাল দেখে বের করা যায় না। এখানে মোটরসাইকেল ছিল এবং বইপত্র থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র, যেহেতু এটা কুরিয়ার সার্ভিসের এটা মানে গাড়ি, এখানে ভ্যারাইটিস রকমের মালামাল ছিল। চাল ডাল থেকে শুরু করে মুড়ি পর্যন্ত ছিল। সুতরাং এখানে ম্যাক্সিমাম পুড়ে গেছে, সব পুড়ে যাওয়ার কোনো